আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটু ওয়ালেট। ইউটু ওয়ালেট একটি স্মার্ট বিজনেস ফাইন্যান্স ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার, যেখানে ছোট কিংবা মাঝারি সব ধরনের ব্যবসার দৈনন্দিন হিসাব নিকাশ খুব সহজেই পরিচালনা করা যায়। আপনার ব্যবসা যদি হয় গ্রোসারি কিংবা সুপার শপ আর ফার্মেসি, কসমেটিক্স, হার্ডওয়্যার কিংবা যে কোনো ধরনের রিটেলস বা হোলসেল ব্যবসা, সব ক্ষেত্রে ইউটু ওয়ালেট আপনার জন্য কার্যকর সমাধান। সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এই সফটওয়্যারটি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দুই ডিভাইস থেকেই ব্যবহার করতে পারবেন। ফলে আপনি যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনার ব্যবসা পরিচালনা ও মনিটর করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে আপনার শপের নাম দিন, একটি ভ্যালিড ইমেল দিন কারণ ইমেলে ভেরিফিকেশন লিংক যাবে, ফোন নাম্বার দিন এবং একটি পাসওয়ার্ড দিন। দেওয়ার পরে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের এখানে দেখাচ্ছে যে একটি ভেরিফিকেশন লিংক ইমেল অ্যাকাউন্টে চলে গিয়েছে। সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব এবং লগ ইন করব। সাইন ইন করার পর আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আমাদের অনেক ধরনের ফিচার দেখা যাচ্ছে। এখানে ওয়ালেট ব্যালেন্স, টুডেজ সেলস, টুডেজ পারচেস, এছাড়া সব ধরনের আমাদের এখানে ডিটেলস থাকবে। আমি প্রথমে হলো সেলস অপশনে যাচ্ছি। সেলস অপশনে আমাদের আছে ক্রিয়েট ইনভয়েস, ইনভয়েস লিস্ট, ডিউ পেমেন্ট। আমরা প্রথমে দেখব ওয়ালেট লিস্টটা, প্রতিদিনের টাকাটা আপনি কোথায় কোথায় কোন কোন ওয়ালেটে কোন কোন জায়গায় রাখতে চান সেই অপশনটা আছে। আপনারা চাইলে বিকাশে রাখতে পারেন, আর ক্যাশ বক্সে আমাদের এখানে ডিফল্ট সিস্টেমটা হলো ক্যাশ বক্স। বিকাশে রাখতে পারেন, চাইলে কার্ডে রাখতে পারেন। অনেক কাস্টমার আছে বিকাশে পে করে, আবার অনেক কাস্টমার আছে কার্ডে পে করতে চায়, তো আপনারা এই অপশনগুলো রাখতে পারেন চাইলে। বাকি ডিটেলসগুলো আমরা একটু পরে দেখব, তার আগে আমরা প্রোডাক্ট ফিচারে চলে আসি। প্রোডাক্টের আগে আমরা হলো ক্যাটাগরিতে যেয়ে আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। আমাদের শপে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। সো এখানে সাপোজ জেনারেল ক্যাটাগরি থাকতে পারে, বা আমাদের শপে মেডিসিনের একটা অপশন থাকতে পারে। তো আমরা ক্যাটাগরি মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পর আমরা ক্যাটাগরিটা ক্রিয়েট করার পরে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। সো আমরা এক প্রোডাক্টে যাওয়ার পরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম মেডিসিন ক্যাটাগরি। সাপোজ প্রোডাক্টের নাম বি। আমাদের এখানে এসকিউ হলো একটা ইউনিট কোড, যেটা আমাদের যদি শপে বার স্ক্যানার থাকে তখন এটা কাজে লাগবে। তা আমরা পারচেস প্রাইস দিলাম, সেলিং প্রাইস আমরা দিব 580 টাকা। সো মেডিসিনের ক্ষেত্রে কি হয়, মেডিসিনের কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। সো আমরা মেডিসিনের ক্ষেত্রে এক্সপায়ারি ডেট অন যে অপশনটা আছে সেখানে আমরা ডেটটা দিয়ে দিব। অনেক প্রোডাক্ট আছে যেখানে এক্সপায়ারি ডেটের কোনো প্রয়োজন নেই, সেখানে আমরা এটা স্কিপ করে যাব। আমাদের স্টকে কতগুলো মেডিসিন আছে সেটা আমরা দিব। আর মিনিমাম স্টকটা হলো এখানে মিনিমাম স্টক যেটা 5 দেওয়া। আমাদের স্টকে যখন 5টা মেডিসিন থাকবে তখন একটা অ্যালার্ট সিস্টেম কাজ করবে। তো এই জায়গাটায় আমাদের ড্যাশবোর্ডে দেখাবে যে এটা লো স্টক। সো আমাদের এই অপশনটা রাখা হয়েছে 5টা থাকতেই যেন আমরা বুঝে যাই যে আমাদের এই প্রোডাক্টটা এখন দরকার। সো আমরা প্রোডাক্টটা সেভ করে নিলাম। সেভ করার পর আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আর এখানে কোনো প্রোডাক্ট এক্সপায়ার্ড হয়ে গেলে তখন আমরা এই লিস্টে দেখতে পারবো, আর ডিটেলস দেখতে পারবো। সো আমরা এখন কাস্টমার ফিচারে চলে গেলাম। আমাদের শপে যারা রেগুলার কাস্টমার তারা আমাদের মেম্বার হতে পারবে, তখন তাদের ডিটেলস অ্যাড করে আমরা মেম্বার লিস্টে বা কাস্টমার লিস্টে অ্যাড করে নিতে পারবো। সাপ্লায়ার অপশন, সাপ্লায়ার অপশন এখানে আমরা যেখান থেকে পারচেস করবো আমাদের প্রোডাক্টগুলো, এখানে সাপ্লায়ার ডিটেলস দিতে পারবো। আমি একটা এক্সাম্পল হিসেবে এন্ট্রি করে রেখেছিলাম। আমরা সাপ্লায়ার থেকে পারচেস করতে পারবো। সাপ্লায়ার যদি আমাদের থেকে কোনো টাকা পায় সেটাও আমরা সাপ্লায়ার ডিউ পেমেন্টে দেখতে পারবো, আর পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবো। সো রিপোর্টের যে অপশন, রিপোর্টে সবকিছুই আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো। ড্যাশবোর্ডের ডিটেলসগুলো একেবারে সুন্দরভাবে ক্লিয়ারলি থাকবে। আচ্ছা, ইউজার ম্যানেজমেন্টের যে অপশনটা, আমাদের সবটা অনেক বড়, তো এই কারণে আমরা এজেন্ট বা ম্যানেজার রাখতে পারি। লাইক এজেন্ট হলো জাস্ট ইনভয়েস ক্রিয়েট করতে পারবে, আর ম্যানেজার হলো বাকি অপারেশনগুলো করতে পারবে। সো আমরা এজেন্ট বা ম্যানেজারের জন্য আমরা একটা 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। তারা তখন লগ ইন করতে পারবে। তারা চাইলে তাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। তো তখন তারা লগ ইন করছে সবকিছু এই ডিটেলস আমরা দেখতে পারবো। আর প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিতরে আমাদের শপে যেহেতু এক্সপায়ার্ড হয়ে যাওয়ার প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাক্টিভ করবো। অনেক দোকানে যেরকম যদি ক্রাফটিং এর দোকান আর হার্ডওয়্যার দোকান হয়, ওখানে কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কোনো অপশন থাকে না সেই প্রোডাক্টগুলো, তখন এই জিনিসটা আমাদের দরকার নেই, তখন আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো এটা চাইলে।
তো ইনভয়েস চার্জের ভিতরে আছে আমাদের ভ্যাট, ডিসকাউন্ট, ট্রান্সপোর্ট, লেবার। ইনভয়েসের সময় দেখাতে চাই যে আমাদের এত পার্সেন্ট ভ্যাট বা এতটুকু ডিসকাউন্ট, আমরা কিন্তু এটা আমাদের ইনভয়েসে দেখাতে পারবো। সো এই জিনিসগুলো হলো আমি শো করে দিয়েছি, আর যদি না চাই তখন হিডেন থাকতে পারে। প্রিন্টিং অপশন, আপনাদের ইনভয়েসটা কিভাবে প্রিন্ট হবে আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে সব ধরনের কাস্টমাইজেশন অপশন রয়েছে, আপনারা চাইলে আপনাদের কোম্পানির লোগোটা সাথে প্রিন্ট করে নিতে পারবেন। আর সেফটি পারপাসে আপনাদের হোল ডাটা, যা যা সারাদিনের কাজ বা সারা মাসের কাজ, আপনারা চাইলে কিন্তু ডাটাগুলো এক্সপোর্ট করতে পারবেন। ফিউচারে যদি কখনো ডাটাগুলো লাগে তখন কিন্তু আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন। আর আমি এই যে এখন এক্সাম্পলের জন্য যেগুলো ইনপুট করলাম সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিয়ে আমি একবারে ফ্রেশ ভাবে আবার শুরু করতে পারবো। আর আপনাদের কোনো দরকার হলে আমাদের এই যে হেল্প অপশনে আপনারা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। তো চলুন এখন আমরা অপারেশনগুলো দেখব। প্রথমে আমরা সেলস দিয়ে শুরু করি। আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েস ক্রিয়েশনের সময় আমি প্রথমে ইনস্ট্যান্ট কাস্টমার নিলাম, যে কাস্টমার ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা প্রোডাক্ট এই সিলেক্ট করলাম, প্রাইসটা এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা কোয়ান্টিটি দিলাম 2টা, টোটাল প্রাইস এত আছে। তো আমরা এখানে কিছু ডিসকাউন্ট দিব, আবার একটু ভ্যাটও চার্জ করব। তো ওখানে আমরা ভ্যাটটাও হলো অ্যাড করে দিলাম। এখন কাস্টমার কোথায় দিবে, আমাদের সেই টাকাটা কোথায় জমা হবে, আমরা কিন্তু এই অপশনটা সিলেক্ট করে নিলাম। আমাদের টাকাটা ক্যাশ বক্সে জমা হবে। সাপোজ কাস্টমার হলো এখন পে করতে চাচ্ছে না, কিন্তু ইনভয়েসটা আমাদের ক্রিয়েট করা হয়ে গিয়েছে, সো আমরা জাস্ট সেভ করে দিব। আবার কাস্টমার যখন পে করবে তখন কিন্তু আমরা জাস্ট পেতে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে আমাদের ইনভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে। ইনভয়েসের ভিতরে কিন্তু সবকিছু আছে, ডিটেলস, ডিসকাউন্ট, ভ্যাট সবকিছু আছে। তো ইনভয়েস লিস্টের ভিতরে কিন্তু আমরা ডিটেলসটা দেখতে পাচ্ছি। এখন আমরা আবার ড্যাশবোর্ডে যে একটু চেঞ্জেস গুলো দেখবো। আমাদের ওয়ালেট ব্যালেন্সটা দেখাচ্ছে, টুডেজ সেল দেখাচ্ছে, টুডেজ পারচেস, যেহেতু আমরা এখনো পারচেস করিনি এর জন্য আমাদের পারচেসটা দেখাচ্ছে না। আর কাস্টমারের কোনো ডিউ নেই দেখে এটা দেখাচ্ছে না। আচ্ছা, আমাদের এখন হোল ক্যাশ, সবগুলো ক্যাশ কোথায় জমা হয়েছে, ক্যাশ বক্সে। এই জন্য আমাদের এই জায়গাটা ব্লু কালার, মানে ক্যাশ বক্সে দেখাচ্ছে যে আমাদের সব টাকা ক্যাশ বক্সই আছে। আর আমরা কিন্তু নিচে যে ডিটেলস গুলো দেখতে পারবো। সো আমি আরেকটা ইনভয়েস ক্রিয়েট করে দেখি। ইনি হলো এক্সিস্টিং কাস্টমারের ইনভয়েস। তো ওনার ডিটেলস আমার আগে থেকেই আছে, কাস্টমারের হলো ডিটেলসটা দিয়ে দিলাম। এখন উনি প্রোডাক্ট নিবে বি প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট নিল, 40 টাকা ডিসকাউন্ট দিলাম, এখানে আমি কোনো ভ্যাট অ্যাড করলাম না। সো আমাদের কাস্টমারও হলো পুরো টাকাটা পে করবে না, এখন কিছুটা ডিউ রাখবে। সো উনি হলো বিকাশে পে করতে চাচ্ছে। তো বিকাশ অপশনটা আমরা সিলেক্ট করে পে অ্যান্ড প্রিন্ট দিলাম। সো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের ডিউ কত, টোটাল হলো কত টাকা পে করেছে, টোটাল ডিউ কত, আগে কোনো ডিউ আছে কিনা সব কিন্তু ডিটেলসে দেখাচ্ছে। তো আমাদের ইনভয়েসের ভিতরে এই ডিটেলস গুলো থাকবে। তারপরে কিন্তু এই ডিও পেমেন্টে যেয়ে কিন্তু আমরা দেখতে পাবো ডিটেলস গুলো, যে কত টাকা ডিও আছে, টোটাল কত টাকা ছিল, প্রোডাক্টের দাম, পে কত টাকা করেছে, সবকিছু কিন্তু আমরা দেখতে পারবো। তারপরে আমাদের এখন পে করে দিয়েছে, কাস্টমার কোনো কিছু কিনেনি, জাস্ট ডিউটা পে করেছে, সেই ডিটেলসটাও কিন্তু এখানে আছে। আমরা এখন ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেট ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে। আর এই জায়গায় দেখাচ্ছে যে আমাদের ক্যাশ বক্সে কত টাকা আছে আর বিকাশে কত টাকা আছে। সো আমরা ওয়ালেট অপশনে ওয়ালেট লিস্ট আগেই দেখেছিলাম যে আমরা ওয়ালেট অ্যাড করে নিতে পারবো, আমাদের টাকাটা কোথায় কোথায় জমা হবে। অন্য কোনো খাতে যদি আমাদের টাকাগুলো খরচ হয় আমাদের শপের এক্সপেন্স ক্যাটাগরিতে যেয়ে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো। সো আমাদের শপে ইলেকট্রিসিটি বিল থাকে, তো আমরা এই টাকা থেকেই কিন্তু আমরা ইলেকট্রিসিটি বিলটা দিতে চাই। এই জন্য আমরা ইলেকট্রিসিটি বিল নিয়ে একটা ক্যাটাগরি অ্যাড করে নিলাম। এখন আমরা এক্সপেন্সে যে আমরা আমাদের টাকাটা কোথায় কোথায় খরচ হতে পারে আমরা সেটা অ্যাড করে দিতে পারি। আমরা ওয়ালেট এখানে ক্যাশ বক্স থেকে আমরা টাকাটা দিব, ক্যাটাগরি ইলেকট্রিসিটি বিল আর অ্যামাউন্ট আমরা দিয়ে দিব। এখানে কিন্তু আমাদের ডিটেলসটা চলে এসেছে যে আমরা ক্যাশ বক্স থেকে কত টাকা দিয়েছি আর কোন খাতে আমরা খরচ করেছি। আমরা সবকিছু কিন্তু এই যে ট্রানজ্যাকশনে দেখতে পারবো, আমাদের কত টাকা এসেছে, কত টাকা গিয়েছে, সবকিছু আমরা ট্রানজ্যাকশনে দেখতে পারবো। এখন আমরা যদি চাই আমাদের শপে আমাদের ওয়ালেটে কিছু টাকা ইন করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। আমরা কোথায় ইন করব, ক্যাশ বক্সে ওর বিকাশে ওর কার্ডে কোথায় কোথায় আমরা ইন করতে চাই আমাদের টাকা, সেটা অ্যামাউন্ট কত সবকিছু কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। এই যে আমরা 10,000 টাকা অ্যাড করেছি, আমাদের ওয়ালেটে কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের এই যে রিসেন্ট ওয়ালেট অ্যাক্টিভিটিসও দেখা যাচ্ছে যে আমরা কত টাকা অ্যাড করেছি। এখন আমরা এক্সপেন্স তো দেখে নিলাম, এবার আমরা ট্রান্সফারটা একটু দেখব।
ট্রান্সফারগুলো আমরা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো। সাপোজ আমরা ক্যাশ বক্স থেকে আমরা টাকাটা বিকাশে নিব, ট্রান্সফার ফ্রম ক্যাশ বক্স ট্রান্সফার টু বিকাশ আমরা সিলেক্ট করে নিলাম, কত টাকা দিব সেটাও দিয়ে নিলাম। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাশ বক্স থেকে বিকাশে আমরা 1000 টাকা নিয়েছি। আচ্ছা, এখন ট্রানজ্যাকশনে কিন্তু আমরা আবার সবকিছু দেখতে পারবো, আর আমরা ড্যাশবোর্ডেও এগুলো দেখতে পারবো সুন্দর করে। আর প্রোডাক্ট অপশন তো আমরা আগেই দেখেছি, কাস্টমারও আগে দেখেছি। সাপ্লায়ার্স, এবার সাপ্লায়ার্স অপশনটা আমরা একটু দেখব। আমরা সাপ্লায়ার আগে একজনকে অ্যাড করে নিয়েছিলাম। সো আমরা যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই, সাপোজ আমাদের স্টকে এখন প্রোডাক্ট নেই, স্টক অ্যালার্ট আমরা পেয়ে গিয়েছি, সো আমরা প্রোডাক্ট এখন পারচেস করব। তো আমাদের প্রোডাক্ট লিস্টে যা যা থাকবে অবশ্যই আমরা ওই প্রোডাক্টগুলোই পারচেস করব আমাদের শপের জন্য। তো আমি এখানে হলো ডিটেলস দিয়ে দিলাম, কোয়ান্টিটি 3, ক্যাশ বক্স থেকে আমি টাকা দিব। এখানে আমাদের ডিটেলসটা চলে আসলো, আমি পারচেস করে ফেলছি, পারচেস সাকসেসফুল হলে আমাদের ডিটেলস থাকবে। আমাদের সাপ্লায়ার যদি আমাদের থেকে কোনো টাকা পায় তখন এই যে সাপ্লায়ার ডিউ পেমেন্টে সেই ডিটেলসটা থাকবে, আর এখানে পেমেন্ট হিস্ট্রি থাকবে। আর আমাদের রিপোর্ট অবশ্যই আমরা ড্যাশবোর্ডে সব দেখতেই পারবো। সো এই পুরো সফটওয়্যারটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের পুরো বিজনেসটা সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন। আপনাদের একটা টাকাও এখান থেকে ওখানে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো হেরফের হওয়ার কোনো পসিবিলিটিস নাই, কারণ এখানে সবকিছু ডিটেলস থাকবে। কত টাকা সেল হলো, কত টাকা পারচেস করলেন, কোন খাতে কিভাবে কি খরচ করলেন, সব কিছুই কিন্তু আপনি এই সফটওয়্যার দিয়ে দেখতে পারবেন, সব কিছুই ম্যানেজ করতে পারবেন আপনি চাইলে। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।